প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ইসলামের ইতিহাস ও ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িত। সেটি হলো গাজ্জাতুল হিন্দ, ভারতের বিজয়। গাজ্জাতুল হিন্দ কি, এর প্রেক্ষাপট এবং হাদিসের আলোকে এর অর্থ এবং বর্তমান বিশ্বের প্রাসঙ্গিকতা এসব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গাজ্জা শব্দটি আরবি ভাষার একটি শব্দ, যার অর্থ হলো যুদ্ধ বা সংগ্রাম। হিন্দ বলতে বোঝানো হয়েছে ভারত উপমহাদেশকে। সুতরাং গাজ্জাতুল হিন্দ অর্থ হল হিন্দুস্তানে একটি বিজয়ী অভিযান। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী, যা বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। গাজ্জাতুল হিন্দ কেবল সামরিক বিজয় নয়, বরং এটি ইসলামের শান্তি, ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার এক মহান দাওয়াতি কর্মসূচি। এর মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে পড়বে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হবে। গাজ্জাতুল হিন্দ সম্পর্কে একাধিক হাদিস আমাদের সামনে এসেছে। এর মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, অবশ্যই আমার উম্মতের একটি দল হিন্দুস্থানে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্থানের রাজাদের শৃঙ্খলিত করবে এবং আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবেন। হাদিস নাসাই। অন্য একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গাজ্জাতুল হিন্দের জন্য প্রস্তুত। যদি আমি এতে শহীদ হই, তবে আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব, আর যদি বেঁচে ফিরে আসি, তবে আমি মুক্ত হয়ে ফিরে আসব। হাদিস মুসনাদে আহমদ। এই হাদিসগুলো শুধু সামরিক বিজয়ের কথা বলে না, এটি ইসলামের শান্তি ও মানবতার কল্যাণের কাজ করার জন্য মুসলিম উম্মার একটি দায়িত্বকেও তুলে ধরে। ইতিহাসে দেখা যায়, মুসলিম শাসকরা বারবার ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছেন। এটি শুরু হয়েছিল মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু জয়ের মাধ্যমে। এরপর দিল্লি সুলতান এবং মুঘল সাম্রাজ্য এই অঞ্চলে দীর্ঘদিন ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছিল। এগুলো কি গাজ্জাতুল হিন্দের বাস্তব প্রতিফলন ছিল, নাকি এটি ভবিষ্যতে ঘটবে? এ নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, গাজ্জাতুল হিন্দের মূল লক্ষ্য হল ইসলামের আদর্শ ও শান্তি প্রতিষ্ঠা করা। আজকের পৃথিবীতে আমরা দেখছি, ভারতীয় উপমহাদেশের মুসলিমদের অবস্থা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। ইসলাম ফোবিয়া, নির্যাতন এবং দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে গাজ্জাতুল হিন্দের বার্তা আমাদের অনুপ্রাণিত করে। এটি কেবল সামরিক বিজয়ের বিষয় নয়, বরং দাওয়াতি বিজয়ের বিষয়। ইসলাম কখনোই জোরপূর্বক ধর্মগ্রহণের কথা বলে না, বরং সত্য ও ন্যায়ের বার্তা প্রচার করার মাধ্যমে মানবতার মুক্তি নিশ্চিত করে। গাজ্জাতুল হিন্দের আলোকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখানে আমরা 3টি শিক্ষা নিতে পারি। 1. দাওয়াতের মাধ্যমে কাজ করা। আমাদের দায়িত্ব হলো ইসলামের শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়া। 2. ঈমান ও আমলকে মজবুত করা। গাজ্জাতুল হিন্দের সৈনিক হতে চাইলে আমাদের চরিত্র ও আমল হতে হবে পরিপূর্ণ। এবং সর্বশেষ নাম্বার 3, ইসলামের মূলনীতিগুলো ধরে রাখা। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি ভারতীয় আগ্রাসনের মুখে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আছে এবং এটি বরাবরই থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের বিজয় আমরা ছিনিয়ে আনতে পারবো না। গাজ্জাতুল হিন্দ ইসলামের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। এটি আমাদের শিক্ষা দেয়, ইসলামের আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার জন্য একাগ্রতা, সাহস এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে গাজ্জাতুল হিন্দের প্রকৃত শিক্ষা গ্রহণ করার এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য শান্তির বার্তার সাথেই থাকুন। পরবর্তী আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।